আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলিস আমরা তখন নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টারমশাই আনন্দে আর খুশিতে ঝলমলিয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন, মন থেকে বলতেন, দেখো এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। ছেলেবেলা তোর মনে আছে? আমাদের বাক্স থেকে বার করা মেজ মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে চুপটি করে বসতি, আমরা একে একে ধান ধুপো দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে বলতে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা বলতে থাকা মানে কি মা? আমি কিছু বলতাম না, শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম আর ঠাকুরকে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়, আমার খোকন যেন সত্যিই মানুষ হয়। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে বড্ড ভালোবাসতিস। আর তোর বাবা বাস স্ট্যান্ডের দিকে দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, আস্তে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি বলতেন, ধুর খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি আরো দুধ রাখতে হবে, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা জিনিস শেষে ক্লান্ত হয়ে যেতেন আর বারান্দার দ্বার ঘেঁষে জোনাকিদের আলোর আলপনা আঁকতো উঠোনের আগাছার চোখে। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু খরো, তোমার চেহারাটা তো দেখছে দেশ ভেঙে পড়েছে দিন দিন, শাড়িটাও তো বেশ ছিঁড়েছে, কালে আমি ফেরার পথে একটা শাড়ি আনবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ আলোর আলপনা আঁকতো উঠোনের আগাছার বসে। তুই আবহ সঙ্গীতের মতো ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেনি রে, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষা উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তোর মনে আছে খোকন কত বড় অফিসে চাকরি হলো তোর? প্রথম মাসের মাইনে হাতে পেয়ে কত কি কিনে এনেছিলি আমাদের জন্য। তখন তো উঠে গেছে আমরা শ্যামবাজারে 2 কামরার বেশ সাজানো গোছানো ঝকমকে ফ্ল্যাট, তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের এক ছোট বিকেলে যেদিন তোর বাবা চলে গেছিলেন, মনে আছে খোকন? তুই বাবার বুকের উপর শুয়ে হাপুস নয়নে কাঁদছিলি। সত্য স্বামী আর আমি আরো বড় ভেঙে পড়েছিলাম, বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলা মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে এই মফস্বলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বেলটুকে। তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল ভাসানো ঝকমকে ফ্ল্যাটে। আজ তোর জন্মদিন, নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? খুব ভালো, খুব ভালো। আমার বড় মনে পড়ছে জানিস খোকন, আমাদের যাদবপুরের ভাঙা ঘরে মাঝে মধ্যে তুই আমার পাশে শুয়ে ভয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের।
যার মা আছে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তেই আবার কোল চলে। কিন্তু সময় কি আশ্চর্য পরিবর্তন, তাই না রে খোকন? তোর আধুনিক সংসারে এই বুড়িটার ঠাঁই হলো না রে। ওতে মা তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো গোল আলো করা চাঁদের টুকরো। তুই জানিস খোকন, আজ আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সে পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার। ধন্যবাদ অহরণা চৌধুরীকে।